আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মশলা হলো যে আংটি ব্যবহার করা জায়েজ আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুঠি পরিধান করতেন। আংটি পরিধান করা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর আংটিটা যাতে সোনার না হয়, কোনো পুরুষদের জন্য সোনার আংটি ব্যবহার করা জায়েজ নয়। সোনার আংটি পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। যদি কোনো পুরুষে সোনার আংটি ব্যবহার করে, সে পুরুষ শক্ত গুনেগার হবে। আর আংটিটা যাতে রূপার হয়, রূপার আংটি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর রূপা যাতে 4.5 মাসের থেকে বেশি না হয়। 4.5 মাসের থেকে বেশি হলে সে আঙ্গুঠিটা ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ নয়। আর আঙ্গুঠিটার মধ্যে যাতে নাগ, অর্থাৎ এই যে আমার আঙ্গুঠি আছে, এই পাথর একটা হতে হবে। একের থেকে অধিক পাথর হলে সেই আঙ্গুঠিকে ব্যবহার করা মাকরুহ। এটা পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ নয়। তার কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আঙ্গুঠির মধ্যে একটা নাগ ছিল, একটা পাথর ছিল। একটা পাথর পরিধান করা সুন্নাত। আর যে আঙ্গুঠির মধ্যে নাগ নাই, পাথর নাই, সেই আঙ্গুঠিটা ব্যবহার করা জায়েজ নয়। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাদিসটি আবু দাউদ শরীফেও আছে, তিরমিজি শরীফে এবং নিসাই শরীফের মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি পিতলের আঙ্গুঠি পরিধান করে আসছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার থেকে ভূতের গন্ধ আসছে। তখন সেই ব্যক্তি ওই পিতলের আঙ্গুঠিটা খুলে ফেলে দেয়। তারপর লোহার আঙ্গুঠি পরিধান করে আসে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন তোমার থেকে জাহান্নামীদের গন্ধ আসছে। তখন সেই ব্যক্তি ওই লোহার আঙ্গুঠিটা খুলে ফেলে দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কিরকম আঙ্গুঠি পরিধান করব? তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তুমি রূপার আংটি পরিধান করো, যাতে 4.5 মাসের থেকে রূপা বেশি না হয়। এই হাদিসের দ্বারায় প্রমাণিত বোঝা যায় যে 4.5 মাসের থেকে বেশি রূপা থাকা আঙ্গুঠি ব্যবহার করা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শরীয়তের সঠিক মসলাগুলো জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।